আমি আজকে যারা এই বিধানসভায় যারা বিরোধী আছেন, 4 পয়সার খুদে চানাচুর, আবার বাদাম না থাকলে দামটাও কম, এদের বাদামও নেই আর ছোলাও নেই, শুধু খালি চুনো চাঁদা কয়েকটা ছিবড়া ছাবড়া আছে। আমি সেই আইএসএফ কে বলবো একবার এসে দেখে যেতে। এটা হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা, এখানকার ছেলেরা মুখে যা বলে আর কাজে তাই করে। আজকে চন্দনেশ্বর মাঠ সেটাই আজকে দেখিয়ে দিয়েছে। আমি 2-3টে কথা বলবো। আমরা জানি, আমি প্রথমেই পবিত্র রমজান মাসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আপনাদেরকে কুর্নিশ করি। এই এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে রমজান মাসে প্রত্যেকটা মানুষ রোজা রাখে, কিন্তু রোজা রেখে বিজেপির চোখে চোখ রেখে যে লড়াই করা যায়, যারা বিজেপির পিছনে দরজা দিয়ে বাংলাতে ঢোকাতে চাইছে, যে আইএসএফ তাদের চোখে যে চোখ রেখে লড়াই করা যায়, সেটা আজকের ভাঁড়ে 6টা অঞ্চল চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভার ঐতিহ্য। কি আমরা সকলে লড়াইয়ের ময়দানে আছি তো নাকি? আচ্ছা, এ যে আওয়াজ হচ্ছে, এই চন্দনেশ্বর বাজার কি শুনতে পাচ্ছে লোকেরা? এত মানুষের আওয়াজ যদি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বাংলার তৃণমূলের গর্জন, বিরোধীদের বিসর্জন। তা বিরোধীদের যদি বিসর্জন দিতে হয়, আওয়াজটা একটু জোর করতে হবে। কি আমরা লড়াইয়ের মধ্যে আছি তো? এই আওয়াজটা আমরা চাই। আজকে যারা বাংলার মানুষকে এই বাংলা থেকে তাড়িয়ে দিতে চাইছে, আজকে যারা ভারতবর্ষের সিএর নাম করে, এনআরসির নাম করে যারা দেশটাকে ধ্বংস করতে চাইছে, যারা নিজেদের জমিদারি কায়েম করতে চাইছে ভারতবর্ষে, এই নির্বাচন সেই নির্বাচন, তাদের দিল্লির গদি থেকে টেনে হিঁচড়ে নামাতে হবে। এই শপথ আজকে চন্দনেশ্বরের মাটি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মূল শপথ। একবার জিজ্ঞাসা করবেন না, আইএসএফ যারা করে, বিজেপি যারা করে, ওদেরকে জিজ্ঞাসা করুন, কেন স্বাধীনতার 75 বছর পরে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করতে হলো? কেন স্বাধীনতার 75 বছর পরে এনআরসির মতো সর্বনাশা আইন এই ভারতবর্ষে নিয়ে আসতে হলো? জিজ্ঞাসা করুন, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, কারণটা কি? যারা পূর্ববঙ্গে থেকে এসেছেন, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, জমির দলিল আছে, তাদের এখানে ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছে, তারা কেউ আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক। আর এই বাংলাতে আমরা যারা আছি, আমাদের 14 পুরুষ পর্যন্ত এই বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। সেই বাংলায় আমাদের আইডেন্টিটি প্রুফ থাকা সত্ত্বেও, ভারতবর্ষে নাগরিকত্ব থাকা সত্ত্বেও, আজকের কেন্দ্রের সরকার পরিকল্পিতভাবে ভারতবর্ষের একটা অংশের মানুষকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লড়াইটা আমাদের সেই জায়গায়। আমি আইএসএফ এর যারা দালাল আছে তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার নেতা নওশাদ সিদ্দিকী একটা প্রেস কনফারেন্সে বলছে আমরা নাকি সিএন নাকি ভয় দেখাচ্ছি, জুজু দেখাচ্ছি, এনআরসি জুজু দেখাচ্ছি। আর বিজেপির নেতারা কি বলছে? শুভেন্দু অধিকারী একই কথা বলছে, বলছে সিএ নাকি নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি নাকি হবে না। আমি বলছি, শুভেন্দু অধিকারী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলুন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত দাঁড়িয়ে হয় প্রেস কনফারেন্স নাই বড় একটা জনসভার মাধ্যমে বলুক যে ভারতবর্ষে সিএ হয়েছে, নাগরিকত্ব আইন সংশোধন হবে, ভারতবর্ষে কখনো এনআরসি হবে না বলুক। এই বুকের পাটা যদি বিজেপি থাকে, আমরা ওয়েলকাম জানাবো। আমরা সিএ নিয়ে কোনো কথা আর ভারতবর্ষের মাটিতে বলবো না। কত বোকা বানাবেন? হঠাৎ করে আধার কার্ড বাতিল, বর্ধমান, পূর্ব বর্ধমান, মালদা,
মুর্শিদাবাদ, বনগা জলে ঘা দিয়ে জোকের বল বুঝতে চাইল। গর্জে উঠলেন রাজ্যে আমাদের নেত্রী, বললেন বাংলার মাটিতে যতই ভোটাধিকার, যতই নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হোক, আধার কার্ড যদি বাতিল করে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্পূর্ণ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব, তাদের আধার কার্ড করে দেব। বাংলা গর্জে উঠল, গোটা বাংলা জুড়ে প্রতিবাদ শুরু হলো। বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামলেন। এক সপ্তাহের মধ্যে দেখা গেল বিজেপির লেজটা কুকড়ে নিয়ে আর আধার কার্ড বাতিল করার স্বপ্ন আর দেখলেন না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের লড়াই সেইটাকে সামনে রেখে এগোতে হবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বিজেপিকে জিজ্ঞাসা করবেন না কিভাবে গরিব মানুষের পকেট কাটছে। ভারতবর্ষের লোক সংখ্যা কত? 1,40,00,000। 1,40,00,000 140 কোটি। 140 হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হলো যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের, 1000 করে টাকা দিতে হবে, না হলে তুমি কোনো সুযোগ সুবিধা পাবে না। 140 কোটি, 40 কোটি আমি ছেড়ে দিলাম, 100 কোটি, আচ্ছা আরো 20 কোটি আমি ছেড়ে দিলাম, তাহলে 80 কোটি। 80 কোটি মানুষের কাছ থেকে 1000 করে টাকা নিলে কত হয়? 80,000 কোটি টাকা। এই টাকা গরিব মানুষের পকেট কেটে নেওয়া হলো। যখন কেন্দ্র সরকার গরিব মানুষের কাছ থেকে 1000 টাকা করে নিয়ে লিঙ্ক করে নিজের পকেটে পুড়ছে, তখন আমার নেত্রী, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ করবেন না? লড়াই করবেন না বিজেপির বিরুদ্ধে? লড়াই করবেন না ওদের পিছনে দরজা দিয়ে ঢোকানো আইএসএফ এর দালালদের বিরুদ্ধে? সেই লড়াইটা আমাদের সংগঠিত করতে হবে। আমি আমার সহকর্মী যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। লড়াইয়ের ধারটা বাড়াতে হবে। গত কদিন আগে দিল্লি প্যাসেঞ্জার চলে এলো, 7 দিনে 4টে সভা করলেন। কে? তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। বললেন মোদী গ্যারান্টি। আমরা বলছি নরেন্দ্র মোদী সাহেব 14 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন 15 লক্ষ টাকা করে ব্যাংকে দেবেন, দিতে পারেননি। 14 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি, আপনি দিতে পারেননি। বরং তার বিনিময়ে কি করেছেন? 400 টাকার গ্যাসটা 1000 টাকা করেছেন, 50 টাকার ডিজেলটা 100 টাকা করেছেন, 60 টাকার পেট্রোলটা 113 টাকা করেছেন, 16 টাকার গ্যাসটা 90 টাকা করে, 16 টাকার কেরোসিনটা 90 টাকা করেছেন, 40 টাকার ডালটা 120 টাকা করেছেন, 120 টাকা 80 টাকা সর্ষে তেল 220 টাকা করেছেন, 110 টাকা চা পাতা 250-300 টাকা করেছেন, 10 টাকার পেঁয়াজটা 80 টাকা করেছেন, 400 টাকা দিয়ে রসুন কিনতে হয়। গরিব মানুষের কাঁধে বোঝা চাপিয়ে দিয়েছেন। আর আজকের আপনারা এসে বলছেন, বাংলা এসে বলছেন মোদি গ্যারান্টি। আমি আজকে চন্দনেশ্বর মাঠে আমাদের কর্মীদের কাছে জানতে চাই, আমাদের গ্যারান্টি কে? মোদি না দিদি? এই আওয়াজ হলে কি হবে? ওই সাইডটা একটু গন্ডগোল হচ্ছে, মানে হাতটা উঠছে না, কথাও বলছে না। আরে ভাই বোবা নাকি? শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলে, সন্তানদের রক্ষা করতে গেলে, বাংলাকে রক্ষা করতে গেলে, বাংলা মাকে রক্ষা করতে গেলে, আইএসএফ এর বিজেপির মতো হারামজাদা দলগুলোকে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে গোলার জোরটা একটু বাড়াতে হবে। মোদি না দিদি? এই লড়াইটা তো চাই। এই গর্জে উঠতে হবে গোটা বাংলায়। বাংলার গর্জন, বিরোধীদের বিসর্জন। বাংলার গর্জন, সবাই মিলে হাত তুলে বলুন, বাংলার গর্জন, ভাঙনের গর্জন, ভাঙনের গর্জন। লড়াইটা একেবারে সেই মানসিকতায় নিয়ে যেতে হবে।